ফারাক্কা ২ নম্বর কলোনিতে আজ সন্ধ্যা ৬:৩০ নাগাদ একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন গোটা বাড়িটিকে গ্রাস করে নেয় এবং বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের প্রাথমিক অনুমান, সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি জ্বালানোর পর সেই আগুন থেকেই ঘরে প্রথমে অগ্নিসংযোগ হয়। আগুন লাগার অল্প কিছুক্ষণের মধ্যেই গ্যাস সিলিন্ডারের বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে এবং দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়েই পাড়ার লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু অগ্নিসংযোগের কারণে কলোনির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আগুন নেভানোর কাজে বড় সমস্যা দেখা দেয়। বিদ্যুৎ না থাকায় জলাশয় থেকে পাম্পসেট দিয়ে জল তুলে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাড়ির সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না। সন্ধ্যাবাতি দেওয়ার পর তাঁরা সবাই স্থানীয় শনি মন্দিরে গিয়েছিলেন। এই কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো সদস্য আহত বা হতাহত হননি, যা স্বস্তির খবর। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী ইলিয়াস শেখ মহাশয়। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন। ঘটনাটা বাড়িতে কেউ ছিল না, সম্ভবত সবাই আন্দাজ করছে হয়তো সন্ধ্যা দিয়েছিল, সে প্রদীপটা লাগানো ছিল, এটা আন্দাজ করছে, তাও সঠিক নয়। তারপরে ওই থেকে ঘরে আগুন লেগেছে, পাশের বাড়ির লোক টের পেয়েছে, ওরা যথেষ্ট চেষ্টা করেছে দৌড়ে, সে নিভাতে পারেনি, যেহেতু এক চালা ইসের ঘর বাসের ইয়ে, সেখানে আগুন ধরে গেছে। তখন ওরা খবর দিয়েছে, পাড়ার সবাই নেমে এসে মোটামুটি ১-১৫ যত ছিল সবাই এসে তড়িঘড়ি করে বালতি নিয়ে যতটা সম্ভব রিস্ক নিয়ে করেছে। পাশের বাড়ির মার্শাল ছিল, ও জেনারেটর দিয়ে চালিয়েছে এবং আপনার ইভেন কারেন্টের তারও আগুন লেগে গেছিলো, যে কারণে কারেন্ট অফ করতে হয়েছে, আরও মার্শাল চালানো সম্ভব হয়নি। তো পাশের বাড়ির ওই জেনারেটর ছিল বলে জেনারেটর দিয়ে মার্শাল চালানো হয়েছিল, তাই দিয়ে আগুন মোটামুটি নেভানো হয়ে গেছে। নেভানো মোটামুটি সবই বাইরে কেউ ছিল না। পাশের বাড়ির লোক আন্দাজ করছে ওটা যে হয়তো সন্ধ্যে দিয়েছিল, সেটা থেকে হতে পারে। কিরকম ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে কিচ্ছু নেই, মানে ওপরে টিনের চালা, মানে দেওয়ালগুলোও কিছু নেই, দেওয়ালগুলো ভেঙে ফেলতে হবে, কিচ্ছু নেই। বেচারা মানে চালের হাড়িতে ছিল সেইটুকু শেষ, মানে ও একদম কিছু নেই, পুরো শেষ। প্রশাসন এসেছিল? প্রশাসনের তরফ থেকে হ্যাঁ এসেছিলেন বোধহয় বাইরে, আমরা এইদিকে তো ছিলাম, সঠিক খেয়াল করিনি। তারপর স্থানীয় নেতৃত্ব এসছে, ইলিয়াস দা এসছেন, উনি এসে এই যে এখন দেখছেন, আরও ফোন করা হয়েছে, এমএলএ সাহেবকে ফোন করা হয়েছে এবং অরুণদা সবকেও বলা হয়ে গেছে। এই জায়গাটার নাম কি? এটা ২ নম্বর নিশিন্দ্রা কলোনি। আচ্ছা, আপনার নাম? আমার নাম অপূর্ব সরকার। আপনি এখানে স্থানীয়? হ্যাঁ, আমি স্থানীয়। ঠিক। সন্ধ্যা দিয়ে বাড়ির লোক চলে গেছিল পাড়ার শনি মন্দির পুজো দেখতে। এবার ঘরের সন্ধ্যা দিয়েছিল, এবার ওই সন্ধ্যার প্রদীপে ওই আগুন থেকে ওদের ঘরে এক সাইডটা আগুন লেগে যায়। এবার ওটা দেখে ওর মেয়ে যায় ওর মাকে বলতে, এবার ওর মা বলছে চল কি হয়েছে। এবার আসলাম বাড়িতে এসে দেখছি যে আগুন লেগে গেছে আপনাতে। এবার ওর মা দাগাদাগি করছে বলতে, এবার না পেরে আমি আর ওর মা ঢুকে গেছি বাড়ি। এবার ওদের চাপ জল নিয়ে আমি 2 বালতি এনেছি, তারপরে 2 বালতি জল মারতে আর টাইম পেলাম না, দেখলাম দেখতে আগুন ধরে গেল পুরো ঘর দিয়ে। তার মধ্যে আবার ওর মা বলছে কি যে ভিতরে ভরা সিলিন্ডার আছে, যে ওই তারপরে আর দেখলাম যে পুরো ঘর আগুন ধরে গেল দিয়ে সিলিন্ডার আছে বাস হয়ে যাবে ওই। তারপরে আমার দ্বারা আর হলো না, যে না পেরে আমি বেরিয়ে গেল। এবার লোকজন হতে দেখছি পুরো ঘর পুরো আগুন ধরে গেল দিয়ে, না পেরে পাড়ার ছেলে পেলে সবাই মিলে, বাড়ির আশেপাশের লোক, ওরা সবাই মিলে উপর থেকে বালতি জল তুলে নিবানোর চেষ্টা করলাম। তো জল আগুনটা নিবানো গেল, কিন্তু দেখুন খুব ভয়াবহ দুর্ঘটনা। এই যে সিলিন্ডার বাস্টটা হয়েছে, যা দেখলাম মানে আতঙ্কিত, মানে আমি নিজেই আতঙ্কিত হয়ে গেছি। মানে এত লোকজন, সব লোকজন এখানে এসে ভিড় লেগে গিয়েছে। এটা প্রায় 5:30টার দিকে বললো একজন কি 5:30টার দিকে হয়েছে। ঘরের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, চাল ডাল কি সব মানে ছাই হয়ে গিয়েছে। এখানে যার বাড়ি আছে সে প্রচুর আতঙ্কিত, মানে যা দেখলাম ওকে বুঝাচ্ছি ভাই তুমি শান্ত হও, মানে আমরা তোমার পাশে আছি, সবাই মিলে গ্রামবাসী আছে এখানে, আমরাও তোমার সঙ্গে আছি। আমি ভিডিওকে আবার ফোন করলাম, এমএলএ সাহেবকেও ফোন করলাম, আমাদের স্থানীয় নেতা আছে এবং তাকে ফোন করলাম, মানে সব ওরা ফোন করতে বললো আমাকে। গিয়ে দেখলেন, কি বলবেন? ক্ষতি অনেক হয়েছে, ক্ষতি মানে ছাদ উড়ে গিয়েছে, টিনের চালা আছে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। মানে এই ক্ষয়ক্ষতি
সব থেকে ভাগ্য ভালো কি এখানে লোকজন তখন সেই সময় ছিল না। এই লোকজন থাকলে এই যে মানে লোকের যে ক্ষয়ক্ষতিটা হতো এটা থেকে আরো মানে অসুবিধা হয়ে যেত, বিরাট অসুবিধা হয়ে যেত। কিন্তু তার থেকে মানে যেমন কি এই লোকজন না থাকার জন্য বাড়ি ঘরেরই সব ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ির বাইরে ছিল লোক। ঠিক আছে।